প্রবলেম করে যেটা বলছে, এটা আরটিএল নট গেট দিয়ে সেটা ম্যাক্সিমাম আর অ্যাভারেজ পাওয়ার ডিসিপেশন বের করতে বলছে। সো যেহেতু অ্যাভারেজ পাওয়ার ডিসিপেশন বের করতে বলছে, আমাদের দুই ইনপুট কেসের জন্যই পাওয়ারটা বের করতে হবে। তো আমরা প্রথমে চিন্তা করি ভিএ যখন লো, মানে লো ইনপুট হিসেবে 0.2 ভোল্ট বলছে। সো আমাদের এই ভোল্টেজটা 0.2 ভোল্ট। একটা ইনভার্টারে আমার একটা বিজেটিতে লো, তার বেজে লো ইনপুট দিলে আমরা জানি যে সেটা কাট অফে থাকবে। সো এটা ওপেন সার্কিট হয়ে যাবে এবং আমার এই পাথ দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, মানে বেজে কোনো কারেন্ট যাবে না আর কি বিজেটিটা। একইভাবে কালেক্টরেও কোনো কারেন্ট যাবে না, এমিটারেও কোনো কারেন্ট যাবে না। শুধু আমার কারেন্টটা এই 0.2 ভোল্ট থেকে -12 ভোল্ট পর্যন্ত ফ্লো করবে, মাঝে আমার 15 কিলো ওহম আর 100 কিলো ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। তাহলে আমার পাওয়ার ডিসিপেশনটা এখানে যদি আমরা হিসাব করি, সেটা হবে P0 যদি বলি আমি এই গ্যাসের ডিসিপেশনটাকে, 0.2 মাইনাস -12। এটা আমাদের পাওয়ার ডিসিপেশনের যেই ভোল্টেজ রেঞ্জটা আছে সেটা, এবং এটার সাথে আমার কারেন্টটা মাল্টিপ্লাই করতে হবে। কারেন্টের ভ্যালু মেজারের সময়ও আমার ওহমস ল যদি আমরা ইউজ করি, সিমিলার ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে আমার জিনিসটার ক্যালকুলেশন হবে। সো -0.2 মাইনাস -12 বাই টোটাল রেজিস্ট্যান্স পাথটার, সো 15 প্লাস 100। এবং এইটা যদি আমরা হিসাব করি, 1.29 মিলিওয়াট আসে। ওকে, এবার ইনপুট যখন হাই সেই কেসটাতে আসা যাক। তো ইনপুট হাই হলে, এখানে হাই ইনপুট যেহেতু 12 ভোল্ট বলছে, এখানে 12 ভোল্ট হবে। তখন আমার এই বিজিটিটা আমরা জানি যে স্যাচুরেশনে থাকবে, এবং স্যাচুরেশনে থাকলে এই ভোল্টেজটা 0.8 আর কালেক্টর ভোল্টেজটা 0.2। তো এখন আমার বেস কারেন্টটা নন জিরো, কালেক্টর কারেন্টও থাকবে, সবই আমার নন জিরো কারেন্ট হবে। সো এবার পাওয়ার ডিসিপেশনটা আমরা যেটা করব, যে এখানে একটা নেগেটিভ ভোল্টেজ সোর্স যেহেতু আছে, আমার এখানে কারেন্টের ফ্লোটা যেরকম হবে যে এই 15 কিলো ওহম দিয়ে যে কারেন্টটা আসে তার মধ্যে একটা এই বেস কারেন্ট আইবি হিসেবে ফ্লো বিজিটার বেজে যায়, আরেকটা এই 100 কিলো ওহম দিয়ে -12 ভোল্টে যায়। সো আমরা এই মেইন কারেন্টের যেটা 15 কিলো ওহম এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা যেহেতু দুইটা ডিফারেন্ট ডেস্টিনেশন আছে, আমরা এখানে সিম্পলি শর্টকাটে করতে পারবো না। এই এখানে একটু আমাদের স্প্লিট করে করে পাওয়ার গুলো হিসাব করতে হবে। আর একটা পার্ট এই কালেক্টর কারেন্টের জন্য হবে এখানে। সো আমরা প্রথমে এই বেজ অংশের যে 12 ভোল্ট আছে সেখান থেকে যে কারেন্টটা আসছে সেই কারেন্ট গুলোর জন্য যে ডিসিপেশন গুলো সেগুলো যদি লিখি, 15 কিলো ওহমের মধ্যে কারেন্টটা দিয়ে আমরা এই 12 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত যেতে পারি, কারণ 15 কিলো ওহমের মধ্যে কারেন্টটা এই ভোল্টেজ রেঞ্জের মধ্যেই ফ্লো করছে। সো 12 মাইনাস 0.8 টাইমস এটার মধ্যে কারেন্ট হিসাবের জন্য আমরা সিমিলার ভোল্টেজ রেঞ্জ ইউজ করবো ওহমস লতে, বাই 15। ওকে, এবার আমার দুইটা যে পার্টে স্প্লিট হয়ে গেল কারেন্টটা, আমাদের হিসাবটাও আহ, এবার পাওয়ারের হিসাবটাও সেই দুই পার্টে স্প্লিট করে করতে হবে। সো প্রথমে 100 কিলো ওহমের মধ্যে পার্টটা যদি চিন্তা করি, সেখানে আমার যেই কারেন্টটা ফ্লো করছে সেটা এই 0.8 ভোল্ট আর -12 ভোল্টের মাঝে ফ্লো করছে। সো 0.8 মাইনাস -12 কারেন্ট এর হিসাবে আমরা সেম রেঞ্জ ইউজ করব।
বাই আমাদের 100। এরপরে বেস কারেন্টের জন্য ডিসিপেশনটা, তো বেস কারেন্টের আমরা শুরুটা দেখতে পাচ্ছি 0.8এই, আমার 100 কিলো ওহমের কারেন্টের মতো। কিন্তু ফিনিশিংটা কিন্তু এই যে এমিটারের সাথে মিলে মানে কালেক্টরের কারেন্টের সাথে মিলে এমিটার কারেন্ট হয়ে গ্রাউন্ডে এন্ড আপ করে বেস কারেন্টটা। সো স্টার্ট হচ্ছে 0.8 ভোল্ট আর ফিনিশ হচ্ছে গ্রাউন্ড বা 0 ভোল্ট। এখন সমস্যা হলো যে বেস কারেন্ট হিসাবের জন্য ওহমস ল ইউজ করার সুযোগ নাই, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই বেজে। তো আমরা যেটা করি যে এই 0.8 ভোল্ট যে নোডটা আছে সেটাতে কেসিএল অ্যাপ্লাই করি। কারণ আমরা এই 15 কিলো ওহম ইউজ করে 15 কিলো ওহমের মধ্যে কারেন্টের এক্সপ্রেশন পেয়ে গেছি, 100 কিলো ওহম ইউজ করে 100 কিলো ওহমের মধ্যে কারেন্টের এক্সপ্রেশন পেয়ে গেছি। বাকি থাকে এই বেস কারেন্টটা এই নোটে, সো কেসিএল অ্যাপ্লাই করলেই আমার এই দুই কারেন্ট এর হেল্প নিয়ে আমরা বেস কারেন্টকে এক্সপ্রেস করতে পারি। তো ভোল্টেজের রেঞ্জটা আমার 0.8 থেকে -0, সেটা তো বললাম। তাহলে কারেন্টের হিসাবটা যেভাবে হবে যে এই কারেন্ট থেকে এই কারেন্ট বিয়োগ করলে কিন্তু বেস কারেন্টটা পাওয়া যায়, কারণ কেসিএল ইকুয়েশনটা এখানে এরকম যে I15 কে ইকুয়াল টু আমার কি I100 কে প্লাস বেস কারেন্ট। তাহলে আমার এখানে I15 কে যেটা ছিল 12 মাইনাস আমার 0.8/15 মাইনাস আমার I100 কে ছিল 0.8 মাইনাস মাইনাস 12/100। তো বাকি থাকে যেটা, এই গেল আমার বেস কারেন্টের জন্য ডিসিপেশন। এই যে কালেক্টর অর্থাৎ এই 12 ভোল্ট সোর্স থেকে যে কারেন্ট আসছে সেটার জন্য ডিসিপেশনটা। তো এই কারেন্টটা আমরা যদি দেখি এই 2.2 কিলো ওহম ইউজ করে বের করা যাবে কারেন্টের ভ্যালুটা। আর ভোল্টেজ রেঞ্জের কথা যদি বলি, এটা 12 থেকে শুরু করে ওইদিকে বেস কারেন্টের সাথে মিলে এমিটার কারেন্ট হয়ে কিন্তু গ্রাউন্ডেই এন্ড আপ করছে। তাহলে আমার এটার ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 12 - 0, কিন্তু কারেন্টের হিসাবের সময় আমরা যখন 2.2 কিলো ওহমের হেল্প নিয়ে ওহমস ল ইউজ করব তখন কিন্তু 0 ইউজ করা যাবে না, কারণ 2.2 কিলো ওহমটা 12 আর এই যে 0.2 এই দুই ভোল্টেজের মধ্যে আছে। সো 12 - 0.2 বাই আমার 2.2, যদি হিসাব করি পুরাটা, $74.86 মিলিওয়াট আসে। সো এই ছিল আমার ইনপুট হাই কেসের পাওয়ার। এখন ম্যাক্সিমাম পাওয়ার তাহলে এই যে এটাই, কারণ এটার ভ্যালু বেশি। আর আমি অ্যাভারেজ পাওয়ার যদি বলি, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পি অ্যাভারেজ সো আমার 1.29 প্লাস 74.86/2, 38.075 মিলিওয়াট।